এখানে ক্যাটারিংটা ছিল আমাদেরই, বাট আমি ক্যাটারিং করতে আসিনি, আমি শুধু খেতে এসেছি খেতে। তো গাইস তার কিছুক্ষণ পরে দিয়ে দিল চাল রান্না, হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আবার ডাল রান্না, তারপর আবার হালকা করে আলু পোস্ত দেওয়ার পর চলে এলো চিকেন। গাইস তোমরা চিকেন খেতে বেশি ভালোবাসো না মুরগির মাংস খেতে বেশি ভালোবাসো একটা কমেন্ট করে দিও তো হালকা করে। না আমি ভাবছি আমার বিয়েতে এত কিছু করবো না, ডাইরেক্ট খিচুড়ি বানিয়ে সবাইকে খাইয়ে দিব। একটা ডিম ছিল হাঁসের আর একটা মুরগির, কি বিশ্বাস হয় না? এই যে এই সাদাটা হচ্ছে মুরগির আর এই লালটা হচ্ছে হাঁসের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো, এন্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এই সুন্দর একটা সকালে সবাইকে জানাই গুড মর্নিং। তো গাইস তোমার টাইটেল সামনে ট্রেলার দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওর মধ্যে কি হতে চলেছে। হ্যাঁ গাইস ভিডিওটি দেখতে থাকো, সবই বুঝতে পারবে। তো হ্যাঁ গাইস আমি এখন যাচ্ছি মসজিদে, কারণ আমাকে একজন কল করে ডাকলো, বললো যে আয় মসজিদে আয়। তাই আমি গুটি গুটি পায়ে চলে এলাম আমাদের মসজিদে। আর গাইস এখানে ছিল একটা হালকা পাতলা কাজ, আর তারপরে আমি ব্লগটিকে কন্টিনিউ করে নিয়ে এখানে অফ করে দিয়েছিলাম। তো গাইস আমি বেলা 10টার সময় বেরিয়ে পড়লাম বিয়ে করতে যাওয়ার না মানে বিয়ে বাড়িতে খেতে যাওয়ার উদ্দেশ্যে, মানে নাস্তা করতে। আর গাইস বিয়েটা ছিল পাড়াতে একটা দিদির। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম প্যান্ডেলে, কিন্তু আমাদেরকে দিল না ঢুকতে। আসলে গাইস আমরা এমন টাইমে এলাম যে একটা চেয়ার টেবিল কিছুই ফাঁকা নেই, তাই আমাদের কষ্ট করে একটু ওয়েট করতে হলো, তারপরে ঢুকে গেলাম প্যান্ডেলে। আর এখন প্রায় সবারই খাওয়া কমপ্লিট, আমরাই সবার শেষে এসেছি। আর গাইস তোমাদেরকে তো বললাম বিয়েটা আমাদের পাড়াতেই, আর পাড়াতে বিয়ে বাড়ি সেটা বড় কথা নয় আমার কাছে। বড় কথা হচ্ছে এখানে ক্যাটারিংটা ছিল আমাদেরই, বাট আমি ক্যাটারিং করতে আসিনি, আমি শুধু খেতে এসেছি খেতে। এই যে গাইস দেখতে পাচ্ছ কিউট ক্যাটারার। আজকে আমাদেরই ক্যাটারিং এর ছেলেদের হাতে আমি খাবার খাবো, তাও আবার আমাদেরই গ্রামে। না মানে হালকা করে হলেও কিছু একটা হতে চলেছে। তো প্রথমেই দিয়ে দিল কলা পাতা, তারপরে দিয়ে দিল লুচি। কি রে খোকা কি দিচ্ছিস তুই? ও ঘুগনি দিচ্ছিস, দে বেশি করে দে, তবে মাথায় ঢালিস না যেন। তো গাইস ঘুগনির পর বন্দি নিয়ে চলে এলো আমাদের নেতাজি। তো গাইস আমার খুব একটা খিদে ছিল না, আর খিদে থাকলেও বিয়ে বাড়িতে খেতে পারি না, তাই হালকা পাতলা করে কামটা সেরে দিয়ে চলে যাবো আমি ঘরে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে আঙ্গুল চাটতে চাটতে প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে গেলাম। তারপর এক জগ পানি নিয়ে হাতটা হালকা ধুয়ে হালকা করে পানিও খেয়ে নিলাম। তারপরে একটা বড় পাড়া ঢেকুর তুলে দিলাম। ঘরে গিয়ে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম গোসল করতে যাওয়ার জন্য। না মানে টাইমও কিন্তু অনেক হয়ে গিয়েছিল, তাই ঝটাস করে গিয়ে ফটাস করে গোসলটা করে চলে এলাম। আর গাইস আমি নামাজটা পড়ে নিয়েছি, এবার যাবো পাঞ্জাবি পড়তে। না মানে একটু মিস্টেক, পাঞ্জাবিটা পড়ে নিয়েছি, এবার যাবো নামাজ পড়তে। তো গাইস ভিডিওটা আমি অফ করলাম, আবার কিছুক্ষণ পর কন্টিনিউ করব। তো হে গাইস এখন আমি আছি আমার ঘরে। আমি এই জাস্ট জুম্মার নামাজ পড়ে আসছে, এখন বাজে আমাদের ঘড়িতে 2:02, আর আমি এখন যাব বিয়ে বাড়িতে হজম করতে। তো আমি এখন পুরোপুরিভাবে রেডি মানে কিছুই না, পাড়াতে বিয়ে ঘর বেশি সাজুগুজু করিনি, আর সেরকম কে দেখবে বলে কেউ নাই, তো তাই আর কি হালকা করে সাজেছি। এখন এবার শুধু বেল্টটা পরবো আর চলে যাবো। বেল্টটা না পরলেও হতো, কিন্তু যখন তখন খুলে যেতে পারে। এই যে আমাকে ডাকতে এসেছে মিস্টার, দেখি মুখটা ঘুরে একটা, দেখি মুখটা ঘুরে। আমাদের ঘরে এলে তোমার বাথরুমে ঢুকে যাস, দেখেছিস ভিডিওটা? যাই হোক গাইস আর বেশি টাইম নাই, ভাত মাথা সব শেষ হয়ে যাবে, এখন আমরা তাড়াতাড়ি যাই আর হজমটা করি। তো তোমরা দেখতে থাকো কি হয়। তো গাইস তারপর আমি হালকা করে আমার বেল্টটাকে লাগিয়ে নিলাম। না মানে অনেক মোটা মানুষ তো যখন তখন প্যান্টটা নিচের দিকে নেমে যেতে পারে, তাই আর কি। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বিয়ে বাড়ির প্যান্ডেলে। তো অনেক ভিড়, ভাতটা পেরিয়ে কত রকম ঠেলাঠুলি করে বসে গেলাম একটা চেয়ারে। আর গাইস এত গরম লাগছিল মানে কি বলবো, মনে হচ্ছিল যা কিছু খাবো সব আবার ঘুরে অমলেট হয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ ঠিকই বলছি, একেই তো গরমে মরছে আর আবার এদিকে লেট করছে। তো যাই হোক গাইস প্রথমে দিয়ে দিল একটা নুনের কোটো, তারপরে দিয়ে দিল একটা কাঁচের থালা। তো গাইস তারপর চলে এলো সালাদ। হ্যাঁ সবার প্লেটে ভালো করে দিল, বাট আমার প্লেটে এরকম অবস্থা, মনে হচ্ছে আমি ওর শত্রু। দুটো গাজর দিয়ে চলে গেল, কি আর করবো, এগুলো খেয়ে এখন নিজেকে সান্ত্বনা করতে হবে, তাই গাজরগুলো খেয়ে নিজেকে সান্ত্বনা দিলাম। কি আর করবি বল আলামিন, খা। তো গাইস তার কিছুক্ষণ পরে দিয়ে দিল চাল রান্না, হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আবার ডাল রান্না, তারপর আবার হালকা করে আলু পোস্ত দেওয়ার পর চলে এলো চিকেন। গাইস তোমরা চিকেন খেতে বেশি ভালোবাসো না মুরগির মাংস খেতে বেশি ভালোবাসো একটা কমেন্ট করে দিও তো হালকা করে। আরে গাইস এদিকে আবার চলে এসেছে সবজি। বিয়ে বাড়িতে এত তরকারি দেয় বলে আমার খেতে ভালো লাগে না, আমি ভাবছি আমার বিয়েতে এত কিছু করবো না, ডাইরেক্ট খিচুড়ি বানিয়ে সবাইকে খাইয়ে দিব। তো গাইস খাওয়া দাওয়া যখন শেষের দিকে তখন সবাইকে দিয়ে দিল পাপড়, আর আমার প্লেটটা ফাঁকা। আরে ভাই আমি কি মানুষ নই? আসলে গাইস আমি ভিডিও বানাচ্ছি দেখে আমার সঙ্গে ওরা এরকম করছে। তো যাই হোক গাইস তারপরে নিয়ে চলে এলো ঘোড়ার ডিম। সরি গাইস, ঘোড়া তো আবার ডিম পাড়ে না। আসলে একটা ডিম ছিল হাঁসের আর একটা মুরগির, কি বিশ্বাস হয় না? এই যে এই সাদাটা হচ্ছে মুরগির আর এই লালটা হচ্ছে হাঁসের।
আর গাইস এরা কিরকম বলো তো, খাওয়া দাওয়ার মাঝখানে দিচ্ছে টিস্যু পেপার, এইসব কি এখন দেয় বলো? তো যাই হোক দিয়েছে তো কি বটে এটা? আরে গাইস আসলে গাইস এটা ছিল আইসক্রিমের প্যাকেটে ছেঁড়া একটা টুকরো। নিজেদের গ্রামের ছেলেরা ক্যাটারিং বলে আজ এত কষ্ট, যা পাচ্ছে তাই ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। যাই হোক এখন আমি হাঁসের আর মুরগির ডিমগুলো খেয়ে নিই। তো প্রথমেই আমি নিয়ে নিলাম সাদা পাড়া মুরগির ডিমটা, হ্যাঁ তারপর আবার খেয়ে নিলাম হাঁসের ডিমটা। আর গাইস আমি ডিম বেশি খাই না, এই দুটোতে অনেক, তো কোনো রকমে কষ্ট মষ্ট করে পেটের মধ্যে নিয়ে গেলাম। হাই এটা কি হলো? আরে গাইস এই চোর চোর চোর, একে ধরো ধরো ধরো, এই লোকের মিষ্টিকে পালাচ্ছে, ধরো ধরো। গাইস এগুলোকে সহ্য করা যায়? লোকের পাতাগুলো খালি করে দিল। হ্যাঁ বুঝতে পারছি ভাই গ্রামের ছেলে তোরা, তাই বলে এরকম। আর গাইস ওদের জ্বলনে ভাবলাম আর থাকবো না, প্যান্ডেল থেকে বেরিয়ে যাবো, তাই আইসক্রিমটা হাতে করে নিয়ে বাইরে চলে এলাম। হ্যাঁ বাইরে খাওয়াই ভালো, ভিতরে খেলে আবার যখন তখন তুলে নিয়ে চলে যাবে। সবগুলো একদম ভালো ভালো ছেলে। তো গাইস আইসক্রিম খাওয়ার পর আমি চলে এলাম হালকা করে আড্ডা মারতে। তো হ্যাঁ এখানে 2-3 সেকেন্ড আড্ডা মারার পর ভাবলাম একটা রিলস বানিয়ে নি, তাই আমি একটা অন্যের ফোন নিয়ে রিলস বানাতে শুরু করলাম। আর গাইস বিয়ে বাড়ির সাইডে রিলস বানাচ্ছিলাম, তো অনেক লোক ছিল, তাই খুব একটা ভালো করে রিয়াকশন দিতে পারিনি। ওই হালকা পাতলা করে রিলটা বানিয়ে আমি চলে এলাম ঘরে। আর গাইস এই যে আজকে সূর্যের তাপ, মনে হচ্ছিল না আমি আর বাঁচবো, তাও যে কি করে বেঁচে গেছি জানি না। তো আজকের ব্লগটা ছিল এরকমই ছোট্ট পারা, তো এখান থেকে শেষ করলাম। তোমরা সকালে ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আবার একটা চকচকে থাকতে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। টাটা বাই বাই।